নীরবতা বড় শক্তি। এই ছোট্ট বিষয়ে সুন্দর আলোচনা শুনব, কিন্তু এই শক্তি তখনই কার্যকর হয় যখন তার সঙ্গে থাকে ধৈর্যের দৃঢ়তা। নীরবতা আর ধৈর্য, এই দুইটি গুণই মানুষের চরিত্রকে ভেতর থেকে গড়ে তোলে এবং ধীরে ধীরে জীবনকে বদলে দিতে পারে। ইন্সপায়ার উইথ রেহান থেকে আরও একবার স্বাগত। সাথে থেকে শুনতেই থাকুন। আমরা প্রায়ই মনে করি বেশি কথা বলাই সাহসের পরিচয়, কিন্তু বাস্তবে দেখা যায় সব পরিস্থিতিতে কথা বলাই বুদ্ধিমানের কাজ নয়। অনেক সময় চুপ থাকাটাই সবচেয়ে শক্তিশালী উত্তর। নীরবতা মানুষকে সুযোগ দেয় পরিস্থিতি বুঝতে, নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে। এই নীরবতা কোনো দুর্বলতা নয়, বরং এটি আত্মনিয়ন্ত্রণের পরিচয় মাত্র। নীরবতা বড় শক্তি। সাথে থেকে শুনতে থাকুন। অনুধাবন করলেই জীবন বদলে যাবে। তবে নীরবতা একা যথেষ্ট নয়, নীরবতাকে শক্তিতে রূপ দেয় ধৈর্য। ধৈর্য মানুষকে শেখায় অপেক্ষা করতে, সময়কে সম্মান করতে। জীবনে আমরা সবাই চ্যালেঞ্জের মুখোমুখি হই। ব্যর্থতা, অপমান, অবমূল্যায়ন কিংবা না পাওয়ার কষ্ট। এসব মুহূর্তে যদি আমরা ধৈর্য হারাই, তাহলে ভুল সিদ্ধান্ত নেই, ভুল কথা বলি এবং পরে অনুশোচনায় ভুগি। কিন্তু যদি ধৈর্য ধরে নীরব থাকতে পারি, তাহলে পরিস্থিতি আমাদের পক্ষে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়। ধৈর্যের সঙ্গে নীরবতা মানুষকে পরিণত করে। তখন সে অযথা তর্কে জড়ায় না, ছোট্ট বিষয়ে আবেগে ভেসে যায় না, বরং সে নিজের লক্ষ্য, আত্মসম্মান এবং ভবিষ্যতের দিকে মনোযোগ দেয়। নীরবতা বড় শক্তি। সাথে থেকে শুনছেন, তবে জীবন বদলাতে পারেন। ইতিহাস ও বাস্তব জীবনে আমরা দেখি যারা কম কথা বলে কিন্তু সঠিক সময়ে সঠিক কাজ করে, তারাই দীর্ঘমেয়াদে সফল হয়। নীরবতা আমাদের আত্মসমালোচনার সুযোগ দেয়। আমরা নিজের ভুল বুঝতে শিখি, নিজেকে সংশোধন করতে পারি। আর ধৈর্য আমাদের সেই পরিবর্তনের পথে অবিচল থাকতে সাহায্য করে। এই দুটির সম্মিলনেই জীবনে আসে স্থিরতা, আত্মবিশ্বাস এবং গভীর শক্তি। সবশেষে কথার কথা নয়, গুরুত্বপূর্ণ কথা। নীরবতা পালিয়ে যাওয়ার নাম নয়, আর ধৈর্য সহ্য করে যাওয়ার নাম নয়। নীরবতা ও ধৈর্য একসাথে থাকলে মানুষ ভেতর থেকে শক্ত হয়, চিন্তায় পরিণত হয় এবং জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে। সত্যি এই শক্তি জীবন বদলাতে পারে, নিঃশব্দে কিন্তু গভীরভাবে। সাথে থেকে শুনছিলেন, তবে হ্যাঁ, অনুধাবন করলে জীবন বদলে যাবে। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে, কথা হবে নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, চোখ রাখুন ইন্সপায়ার উইথ রেহান।